আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের কোনো ছায়া পড়ত কি না, এই বিষয়টি নিয়ে আমাদের সমাজে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। অনেক ভাই বোনরা দাবি করে থাকেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের কোনো ছায়া ছিল না। তার কারণ তিনি নূরের তৈরি ছিলেন। নূর মানে হলো আলো, আলোর কোনো ছায়া হতে পারে না। সেজন্য তিনি যখন দাঁড়াতেন, বসতেন অথবা চলাফেরা করতেন, কখনোই তার শরীরের কোনো ছায়া পড়ত না। এর সপক্ষে বেশ কয়েকটি বর্ণনা তারা দলিল হিসাবে পেশ করে থাকেন। আমরা সেই বর্ণনাগুলোকে সামনে রেখে আজ এ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যে সমস্ত বর্ণনাগুলো তারা দলিল হিসাবে পেশ করে থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য দুটি বর্ণনা আমরা আজ পেশ করব। তার একটি বর্ণনা হাকিম তিরমিজির বরাত দিয়ে ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহ আল খাসাইসুল কুবরাতে উল্লেখ করেছেন, যেটি জাকওয়ান বর্ণনা করেছেন, এবং সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া পড়ত না। এ হাদিসটির সনদে বা সূত্রে একজন ব্যক্তি আছেন আব্দুর রহমান আজ-জাফরানি তার নাম। এই বর্ণনাকারী সম্পর্কে ইমাম আবু যুরআ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ অন্যান্য হাদিস বিশারদগণ স্পষ্ট করে মন্তব্য করেছেন যে তিনি হাদিস গড়াপেটার অভিযোগে অভিযুক্ত ছিলেন। যার কারণে এ ধরনের ব্যক্তি যিনি হাদিস গড়াপেটা করেছেন, হাদিস জাল করতেন বা মিথ্যাবাদী হিসাবে মুহাদ্দিসগণ তার ব্যাপারে ট্যাগ লাগিয়েছেন, মন্তব্য করেছেন, এই ব্যক্তি কোনো বর্ণনা থাকলে সে বর্ণাকে হাদিস বিশারদগণ জাল এবং সম্পূর্ণরূপে ভিত্তিহীন বা বানোয়াট হাদিস বলে মন্তব্য করে থাকেন। অতএব এর আলোকে এ হাদিসটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় আমরা জানতে পারলাম। আরেকটি বর্ণনা ইমাম মাকরিজির ইমতাউল আসমা নামক গ্রন্থে বর্ণিত হয়েছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে। আর সেখানে মুহাম্মদ ইবনে সাইব আল কালবি নামক একজন বর্ণাকারী রয়েছেন, যে বর্ণাকারী সম্পর্কেও মুহাদ্দিস উলামায়ে কেরাম তাকে কাযযাব বলে, মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন, যার কারণে সেই হাদিসটিও জাল এবং ভিত্তিহীন। সেই হাদিসেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কোনো ছায়া পড়তো না বলে বর্ণনা পাওয়া যায়। এর বাইরে যত বর্ণনা পাওয়া যায় তার কোনোটির কোনো ভিত্তি আসলে নাই। সেগুলো বিভিন্ন ফুকাহায়ে কেরামের কোনো সিরাত প্রণেতাদের গ্রন্থগুলোতে উঠে আসছে, কোনো প্রকার সূত্র উল্লেখ করা ছাড়া। ইসলাম সূত্র ছাড়া কোনো কিছুকে বিশ্বাস করার কোনো অবকাশ আমাদের জন্য রাখেনি। প্রিয় দর্শক, এ হলো মোটামুটি যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের কোনো ছায়া ছিল না বলে দাবি করতেন তাদের দলিল প্রমাণের খোলাসা। এবার আসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল এ ব্যাপারে কোনো বর্ণনা পাওয়া যায় কিনা। এ বিষয়ে আমরা সহিহ ইবনে খুজাইমার ৮৯২ নম্বর হাদিস এবং মুস্তাদরাকে হাকিমের ৮৪০৮ নম্বর হাদিসে দেখতে পাই, যে হাদিস বর্ণনা করেছেন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাতের মধ্যে তিনি তার হাতকে লম্বা করলেন, প্রসারিত করলেন, আবার তিনি সরালেন। সালাত শেষে সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে কেন করলেন? তিনি বিস্তারিত বিবরণ দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য জান্নাতকে উপস্থাপন করা হয়েছিল, জাহান্নামকে উপস্থাপন করা হয়েছিল। একটা পর্যায়ে বিবরণ দিতে গিয়ে তিনি বলেছেন, হাত্তা রাআইতু জিল্লি ওয়া জিল্লাকুম, এমনকি আমি নিজের ছায়া এবং তোমাদের ছায়া দেখতে পাচ্ছিলাম। এ হাদিসে পরিষ্কারভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল সেরকম বর্ণনা পাওয়া যায়। আমরা সূত্রটি আবারও বলছি, সহিহ ইবনে খুজাইমার ৮৯২ নম্বর হাদিস এবং মুস্তাদরাক হাকিমের ৮৪০৮ নম্বর হাদিস। এছাড়া মুসনাদে আহমদের একটি বর্ণনায়ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া সম্পর্কে একজন উম্মুল মুমিনিনের সুস্পষ্ট বিবরণ পাওয়া যায়। তো এই সমস্ত হাদিসগুলো থেকে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল। তৃতীয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। মানবীয় যত গুণাবলী রয়েছে সবগুলোই তার ভিতরে ছিল। শুধুমাত্র মানুষের মধ্যে যে সমস্ত নিচুতা এবং যে সমস্ত সমালোচনাযোগ্য ত্রুটি ছিল সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পবিত্র রেখেছেন, পরিচ্ছন্ন রেখেছেন। এছাড়া মানুষের মতোই খাওয়া, পড়া এবং বাজারে যাওয়া এবং বিয়ে শাদী করা, সন্তান সন্ততির বাবা হওয়া, সমস্ত কাজগুলো অন্য সাধারণ মানুষের মতোই তিনি করতেন। এবং এ সম্পর্কে কোরআন কারীমের বহু আয়াত সুস্পষ্টভাবে রয়েছে। আমরা একটি হাদিস বিশেষ করে কোট করতে পারি, যেটি বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে এবং হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাতের রাকাত সংখ্যা ভুল করে ফেলেছিলেন। তখন সালাতের পরের সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন তখন তিনি বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ। আনসা কামা তানসাউন, আমি ভুলে যাই তোমরা যেরকম ভুলো সেরকম। ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, যদি আমি ভুলে যাই তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। তাহলে হাদিস থেকে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন। তিনি এও বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না মর্যাদা দিতে গিয়ে, যেমনটি খ্রিস্টানরা ইবনে মারইয়াম বা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে করেছেন, তাকে আল্লাহর পুত্র পর্যন্ত বলেছেন। অতএব আমার মর্যাদা দিতে গিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না।
তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে মানবী যে সমস্ত গুণাবলী সেগুলো কিন্তু ছিল। তিনি কিন্তু ছায়া গ্রহণ করতেন। আমরা বিখ্যাত একটি ঘটনা জানি, সিরাতের কিতাবগুলোতে এসছে যে তিনি তায়েফে দাওয়াত দিয়ে ফেরার পথে ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি কিন্তু গাছের নিচে ছায়া নিয়েছেন। তার জীবনে বহু জায়গায় কাবার ছায়া নিয়েছেন, গাছের ছায়া নিয়েছেন, এরকম বর্ণনা পাওয়া যায়, বাইরাহা নামক বাগানের ছায়া নিয়েছেন, এরকম ভুরি ভুরি বর্ণনা পাওয়া যায়। তিনি যদি নূরের তৈরি হতেন, আলোর তৈরি হতেন, আলো আবার ছায়ার প্রয়োজন হবে কেন? অতএব এগুলো কোরআন হাদিসের আলোকে সম্পূর্ণরূপে ভুল এবং ভ্রান্ত কথা। চতুর্থত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা বলি যে তার কোনো ছায়া নাই, কথা বললে তার মর্যাদা বৃদ্ধি পাবে, তাহলে সেটি আরেকটি ভুল হবে। কারণ কোনো কিছুর ছায়া না থাকার সাথে তার মর্যাদার আসলে কোনো সম্পর্ক নেই। আমরা জানি বাতাসের ছায়া নেই, আমরা জানি অনেক কিছুরই ছায়া নেই, আমরা জানি জিন, ভালো মন্দ যত প্রকার জিন আছে তাদের কোনো ছায়া নেই, এরকম আরও অনেক সৃষ্টি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাদের কোনো ছায়া নেই, অথচ মর্যাদার দিক থেকে তারা শ্রেষ্ঠ, এরকম কোনো কথাও কোন হাদিসে বর্ণিত হয়নি। বিধায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া নেই অথবা তিনি নূরের তৈরি, এগুলো প্রমাণ করার সাথে তার মর্যাদার বিষয়টি মোটেও সম্পর্কযুক্ত নয়। সুপ্রিয় দর্শক, অতএব আমরা জানলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের কোনো ছায়া পড়তো না, এই মর্মে যে বর্ণনাগুলো পাওয়া যায় সেগুলো সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন। আর যে সমস্ত সিরাত গ্রন্থ বা যে সমস্ত হাদিসের ব্যাখ্যা গ্রন্থ সহ অন্যান্য কিতাবাদিতে এই সম্পর্কিত বর্ণনা পাওয়া যায়, সেগুলোর একটারও কোনো সূত্র গ্রহণযোগ্য পাওয়া যায় না। আর তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল বলে বহু বিশুদ্ধ বর্ণনা আমরা দেখতে পেলাম। এর বাইরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ ছিলেন, মানুষ হিসাবে একজন মানুষের যে সমস্ত সাধারণ গুণাবলী ছিল সেগুলো তার মধ্যে ছিল, অতএব ছায়া পড়তো, সেটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিশুদ্ধ চিন্তা সবসময় লালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি